ইউজ ফোন কেনার আগে কিন্তু ফোনের ব্যাটারিটা ঠিক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত। ফোনটির ব্যাটারি হেলথ কিরকম আছে সেটা কিন্তু মাস্ট বি দেখে নেওয়া উচিত। কিন্তু আমরা কিভাবে দেখবো সেই প্রসেসটাই তো অনেকে জানি না। তো গাইস, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজে দেখতে পারেন একটি মাত্র অ্যাপের মাধ্যমে আপনার যে ফোন আছে বা পুরনো ফোন যেটা কিনবেন সেটা ব্যাটারি হেলথ কিরকম আছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য এখন না হয়ে থাকেন তাহলে নিচে দেখুন একটি সাবস্ক্রাইব বাটন আছে, আর কি করবেন সেটা তো আপনি জানেনই। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখাই। সরাসরি চলে যাব আমাদের যে প্লে স্টোর আছে সেখানে। আসার পর সার্চে টাচ করে আমরা লিখবো হলো এই ব্যাটারি। আমি এখানে লিখে দিচ্ছি। লিখে সার্চ করার পর ফার্স্টে একটি অ্যাপ চলে আসবে। এই অ্যাপটিকে আমাদের ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ওপেনে টাচ করব। তাহলে দিতে পারবেন ব্যাটারির পার্সেন্টেজটা কত আছে সেটা এখানে দেখাচ্ছে 82% আছে। আর ব্যাটারির হেলথ কতটা আছে, হেলথ ইনফো এখানে গেলে কিন্তু গুড দেখতে পাচ্ছি। এখানে যদি কোনো রকম ব্যাড দেখায় তাহলে কিন্তু ব্যাটারিটা ধরে নিতে হবে নেই, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আবার মানে ব্যাটারির হায়াত কমে গিয়েছে, চেঞ্জ করতে হবে, না চেঞ্জ করলে প্রবলেম হবে। ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে হলো 4.072V, ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেখাচ্ছে এখানে কত দেখুন। তো মূলত ভিউয়ার্স এখান থেকে কিন্তু আমরা ব্যাটারির যে হেলথটা আছে সেটা দেখতে পারি। এরকম হেলথ যদি গুড থাকে তাহলে নেওয়াটা ঠিক হবে। আর যদি ভেরি গুড থাকে তাহলে তো মাস্ট বি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর যদি ব্যাড দেখায় কোনো রকম তাহলে না নেওয়াটাই ভালো। আর যদি নিয়েও থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা মাস্ট বি চেঞ্জ করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স এই একটি মাত্র অ্যাপের মাধ্যমে আপনার ফোনের বা যে ফোনটা কিনবেন সেটার ব্যাটারি হেলথ কিরকম আছে সেটা দেখে নিতে পারেন খুব সহজে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম টিপস এন্ড ট্রিপ পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।